তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো পার্সেন্টেজের অঙ্ক নিয়ে চলে এসেছি। আর তোমরা তো আমার স্টাইল জানোই, আমি কিভাবে কোশ্চেনকে সলভ করি। তো আজকে আমি তোমাদের শেখাবো যে এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক থাকলে তোমরা কিভাবে সেটাকে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কোনো রকম পেন ছাড়া, কোনো রকম ক্যালকুলেশন ছাড়া জাস্ট মুখে মুখে সলভ করবে। তো দেখো অঙ্কটা কি বলেছে, যে 2 বছর আগে কোনো একটি শহরের জনসংখ্যা ছিল 60,000। ঠিক আছে, প্রথম বছরে এটি 5% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু মহামারীর কারণে দ্বিতীয় বছরে 10% হ্রাস পেয়েছে। তাহলে কি চেয়েছে, যে 2 বছর শেষে বর্তমান জনসংখ্যা কত সেটা আমার চেয়েছে। দেখো এই ধরনের অঙ্কগুলো যখন আমরা বেসিক দিয়ে সলভ করতে যাই তখন আমরা কিভাবে করি, যে এরকম লিখি ফার্স্টে জনসংখ্যা যত ছিল 60,000। ঠিক আছে, তারপর আমরা দেখি যে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। দেখো বৃদ্ধি পেয়েছে, ইট ইজ ইনক্রিজ বাই 5%, 5% বৃদ্ধি পেয়েছে। আমরা এরকম লিখি যে 100 থেকে তাহলে 105 হয়েছে। ঠিক আছে, তারপর আবার দেখি যে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। সেকেন্ড ইয়ারে দেখি, সেকেন্ড ইয়ারে বলেছে ডিউ টু দ্য প্যান্ডেমিক ইট ডিক্রিজ বাই 10%। তারপর দেখছি যে 10% হ্রাস পেয়েছে। তাহলে 100-র মধ্যে 10% হ্রাস পেয়েছে, তার মানে এখন 90 আছে, 90/100। তারপর এগুলো কাটাকুটি করে আমরা অ্যান্সারটা বার করি। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হলো যে আমরা এইটা কেন করতে যাব? কারণ আমি তো দেখতে পাচ্ছি যে এখানে 9 আছে, আর আমি তোমাদের শিখিয়েছি যে 9 থাকলে কি করতে হবে। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু ভালোভাবে জানো যে 9 মানে কি। 9-এর কিন্তু দারুণ ভ্যালু আছে। ঠিক আছে, তো যখনই আমরা 9 দেখবো তখনই আমরা বুঝে যাবো যে কি করতে হবে। ঠিক আছে, অলরেডি বুঝে গেছে আমার সাবস্ক্রাইবাররা যে কি করতে হবে। আমি যখন দেখছি যে 60,000-এর সঙ্গে 9 গুণ হচ্ছে, তখন আমার গুণটা করার কি দরকার ভাই? আমি তো ডাইরেক্ট এখানে অপশন চেক করবো। তাহলে অপশন চেক করা যাক। 5 আর 6 11-র সাথে 18, 18 9 দিয়ে যায়, অবশ্যই যায়। তার মানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বাকিগুলো একবার চেক করে নি হালকা করে। 3 আর 3 6, 6 কিন্তু দেখো 9 দিয়ে যায় না। 5 আর 6 11 আর 9 20, 20 দেখো 9 দিয়ে যায় না। 5 আর 5 10 আর 7 17, 17 দেখো 9 দিয়ে যায় না। তো আমি এইসব কিচ্ছু করবো না, আমি এইসব না কিছু লিখবো না। ঠিক আছে, তোমরা কি করবে, তুমি যখনই দেখে নিলে অঙ্কটা পড়লে, তো অঙ্কটা পড়ার সময় তুমি যখনই দেখলে যে ইট ডিক্রিজ বাই 10%, ইট ডিক্রিজ বাই 10%, তখন তুমি সঙ্গে সঙ্গে ভাববে যে 10% ডিক্রিজ মানে তো 90 এর ভ্যালু চেয়েছে, তাহলে 90 মানে তার মধ্যে 9 আছে। তাহলে আমি কিচ্ছু ভাববে না, ডাইরেক্ট অপশানে চলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোশ্চেনটা কিন্তু এসএসসি সিএইচএসএল এসেছিল। আমি কিন্তু অপশনটা নিজের ইচ্ছা মতো সেট করিনি। যে এক্সামিনার সে কিন্তু ইচ্ছা করেই একটাই 9-এর মাল্টিপল রেখেছে অপশানে, যাতে ছেলেরা এই যে 10% ডিক্রিজ দেখেই বুঝে যায় যে সেটা 9-এর মাল্টিপল, আর সঙ্গে সঙ্গে চেক করে না। কিন্তু যারা বুঝতে পারে না তারা এই বেসিক বেসিক করে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো এক্সাম্পল 2 তে। তো এবার এই অঙ্কটা দেখো, এসএসসি সিএইচএসএল টায়ার 2 এর অঙ্ক। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক? ঠিক আছে, এটা দেখো আমি কিভাবে করছি। জাস্ট 1 সেকেন্ড টাইম লাগবে, 1 থেকে 2 সেকেন্ড ম্যাক্সিমাম বলছি। ঠিক আছে, কি করবো আমি দেখো অঙ্কটা যখন পড়ছি, দ্য প্রাইস অফ অ্যান ইলেকট্রনিক মেশিন ডিক্রিজড বাই 5%, 10%। 10% ডিক্রিজ আমি দেখে নিয়েছি, আর 10% ডিক্রিজ মানে কি 100 থেকে সেটা 90 হয়েছে। আর যখনই 90 হয় তখনই আমরা কি জানি, 9-এর মাল্টিপল। দেখো 5,000 কি 9 দিয়ে যায়? যায় না। 7,000 যায়? যায় না। অপশন বিটা দেখো 6 সাথে 13 আর 2 15 আগে 16, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। যখন তিনটে হচ্ছে না তখন কিন্তু তোমরা ভুল করেও এই অপশন 4টা চেক করতে যাবে না। ঠিক আছে, যখনই তোমরা দেখে নিলে যে তিনটে আমার 9 দিয়ে যাচ্ছে না, তখন অবশ্যই ডিটা হতেই হবে। ঠিক আছে, না হলে কোয়েশ্চেন ভুল আছে। কেমন লাগছে বলো এই ট্রিক্সটা? খুবই সুন্দর একটা ট্রিক্স। এবার আসো এক্সাম্পল 3 তে। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো এসএসসি এমটিএস 2023 সালে এসেছিল। ঠিক আছে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনেছে। ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য আমি নিজের ইচ্ছা মতো কিন্তু একটাও অপশন রাখিনি গো। ওকে, তোমরা চাইলে গুগলে চেক করে নিতে পারো। এবার দেখো এইখানে আমার কি চেয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমার দুটো উত্তর চেয়েছে। একটা চেয়েছে বিদ্যালয়ের সংখ্যা, আর একটা চেয়েছে সংখ্যা বৃদ্ধির শতাংশ। এবার তোমরা বলো এটা যদি আমি বেসিক দিয়ে করতে যাই আমার কতটা সময় লাগবে, তাই না? এবার তোমরা আমার মেথডটা দেখে নাও। কি বলেছে, যে একটি বিদ্যালয়ের সংখ্যা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। যখন আমি দেখে নিলাম যে 20% করে বৃদ্ধি পায়, তখন আমি বুঝে গেলাম যে 100-র জিনিসটা 120 হচ্ছে, তাই না? 100টা কত হচ্ছে? 120 হচ্ছে, কারণ 20% বৃদ্ধি পাচ্ছে। আর 120 মানে তোমাদের আমি কি বলেছিলাম, 120 মানে 3-এর মাল্টিপল, তাই না? 3-এর মাল্টিপল আগের ভিডিও তোমরা দেখেছো। তো সঙ্গে সঙ্গে আমরা 3-এর মাল্টিপল চেক করবো। দেখো 6 আর 4 10, কেমন চেক করবো? দেখো 6 আর 4 10, 5 আর 5 10, মানে কত হচ্ছে 20। 20 কিন্তু আমার 3 দিয়ে যায় না। অপশন বিটা দেখো 5 আর 5 10। ঠিক আছে, দেখো 5 আর 5 10, 6 আর 3 9, তার মানে 19। 19 আমার 3 দিয়ে যায় না। এবার এইটা দেখো 6 আর 4 10, এই দেখো 6 আর 4 10, 5 আর 4 9, আবার 19। 19 কিন্তু আমার 3 দিয়ে যায় না। তাহলে অপশন সিটা দেখো 6 আর 4 10, 5 আর 3 8, তার মানে 18। আর 18 হচ্ছে আমার 3-এর মাল্টিপল, তোমরা সবাই জানো। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। কত সুন্দরভাবে কোশ্চেনটাকে সলভ করছি দেখো। তোমরা কিন্তু এরকম অ্যাপ্রোচ শুধুমাত্র এই চ্যানেলেই দেখতে পাবে, আর বাংলার কোনো চ্যানেলে তোমরা দেখতে পাবে না যে এরকম ভাবে কোশ্চেন সলভ করাচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এবার নেক্সট এক্সাম্পলে আসো। আচ্ছা, এবার এই এক্সাম্পলটা দেখো, যেটা হচ্ছে এমপি পাটোয়ারি 2017 সালে এসেছিল।
আচ্ছা, তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো এই ট্রিক্সটা তখনই কাজ করবে যখন এই আফটার আর প্রেজেন্ট এই দুটো কিন্তু ওয়ার্ড থাকতে হবে। যদি বিফোর বলে দেয় তাহলে কিন্তু হবে না, ভালো করে তোমরা জিনিসটা খেয়াল করবে, ঠিক আছে? যখনই চাইবে আফটার অথবা প্রেজেন্ট তখনই কিন্তু এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করবে, বাট যখন বিফোর থাকবে তখন কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে যেও না, উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো অঙ্কটা কি বলেছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 15, কটা জিরো আমি আর গুনলাম না, ইফ ইট ইনক্রিজড বাই 10%, কি বলেছে? ইট ইনক্রিজড বাই 10%। আচ্ছা, ইনক্রিজ বাই 10% মানে কিছু মনে পড়ছে কি? তোমাদের কি কিছু মনে পড়ছে? আমি কিন্তু আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, যে 10% ইনক্রিজ হচ্ছে মানে কি 100 থেকে সেটা 110 হচ্ছে, আর 110 মানে কি 11-র মাল্টিপেল, তাই তো? তাহলে এবার আমরা 11-র মাল্টিপেল চেক করবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে ডিতে দেখো 16 আছে, 16 কিন্তু 11 দিয়ে যায় না, তাহলে এটা প্রথমে আমি কেটে দিলাম। তারপরে দেখো বিতে আছে 175, 175 কিন্তু 11 দিয়ে যায় না, তাহলে এটাও আমরা কেটে দিলাম। এবার এ আর সিটা চেক করি। দেখো এতে কি আছে, 1 আর 1 2, এখান থেকে 2 আসছে, আর এখান থেকে 7 আর 6 13, আর 13 থেকে 2 বাদ দিলে এখানে কিন্তু 11 আসছে, ঠিক আছে? আর সিটা চেক করি, 1 আর 5 6, আর এখানে 6, তার মানে 6 থেকে 6 বাদ দিলে 0, মানে এই দুটো হচ্ছে 11-র মাল্টিপেল। এবার তোমরা বলো অঙ্কটা তোমরা কিভাবে করবে? যখন তোমরা দেখলে যে অপশনের দুটো 11-র মাল্টিপেল, তখন তোমরা এটা কিভাবে করবে? অনেকে এবার বেসিক দিয়ে করতে যাবে, কিন্তু না, এরপর কিন্তু তোমরা বেসিক করবে না, এখনো তোমাদের হিন্ট দেওয়া আছে, এক্সামিনার কিন্তু এখন একটা হিন্ট দিয়েছে, কি দেখো এখানে বলেছে, ডিক্রিজ বাই 20% ইন দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড ইনক্রিজ বাই 30%। 30% ইনক্রিজ মানে এটা কি 100 থেকে 130 হচ্ছে। আমি তোমাদের কিন্তু আগের দিন বলেছিলাম যে 130 মানে কি 13-র মাল্টিপেল, তাই না? 130 মানে 13-র মাল্টিপেল, তাহলে এরপর আমি এই দুটোর মধ্যে 13-র মাল্টিপেল চেক করলে পেয়ে যাবো। তাহলে অপশন সিতে 165 আছে, 165 13 দিয়ে যায় না, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে? আমি আর অপশন এটা চেক করলাম না, কারণ আমি জানি যে 165 13 দিয়ে যায় না, তাই না? তো অপশন এ আমি আর চেক করবে না। তো এবার আমি তোমাদের একটা লাস্ট এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? তারপরে তোমাদের হোমওয়ার্ক দেবো। তো এবার এই ইলেকশনের অঙ্কটা দেখো, ঠিক আছে? ইলেকশনের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে? তো এই অঙ্কটা দেখো, এসএসসি সিজিএল 2022 সালে এসেছিল। তো অঙ্কটার মধ্যে কি বলেছে, এই অঙ্কটা তোমরা কি পারবে? আগে ভিডিওটা স্টপ করো, ভিডিওটা স্টপ করে তোমরা নিজের আগে এটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? স্টপ করলে ভিডিওটা, চেষ্টা করে নিলে, এবার আমার সলিউশনটা দেখো। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 12% ভোটার তাদের ভোট দেননি, ঠিক আছে? ভালো করে জিনিসটা খেয়াল করে কি বলতে চাইছি, এখানে কি চেয়েছে, খালি আমি এইটুকুনি বললাম, যে কি বললাম, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 12% ভোটার তাদের ভোট দেননি, শুধু এইটুকু বললাম। তারপর আমি দেখবো যে অঙ্কের উত্তর কি চেয়েছে, কি চেয়েছে, নির্বাচনে মোট ভোটারের কতজন ভোটার তাদের ভোট দিয়েছে, মানে কতজন ভোটার ভোট দিয়েছে সেটা চেয়েছে। আচ্ছা, আমি ধরলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, আমি ধরলাম যে টোটাল ভোটার 100, ঠিক আছে? টোটাল ভোটার 100, তার মধ্যে কি বলেছে যে 12% ভোটার তাদের ভোট দেননি, তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত হয়? 88 হয়, তাই না? তো 88 মানে কি, তোমরা সবাই জানো যে 88 মানে 8 ইন্টু 11, আর যখনই 11 দেখে নিলাম তখন কিন্তু আমরা কিচ্ছু দেখবো না, ডাইরেক্ট 11-র মাল্টিপল চেক করবো। কিন্তু এখানে এই ক্ষেত্রে তো 11-র মাল্টিপল চেক করারও দরকার নেই, কারণ কি দেখো, এখানে 4 11 দিয়ে যায় না, 8 11 দিয়ে যায় না, 6 11 দিয়ে যায় না, ডাইরেক্ট অপশন এ সঠিক উত্তর। বারবার বলছি 11-র মাল্টিপল চেক করতে যাবো না, কেন? কারণ দেখতে পাচ্ছি 4 6 8 তিনটে 11 দিয়ে যায় না, অপশন এটাই সঠিক উত্তর, ঠিক আছে? আর আমি কিন্তু অপশন নিজের মনের মতো রাখিনি, এটা কিন্তু এক্সামিনার রেখেছে, ওকে? তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো বুঝতে পারলে অঙ্কটা কতটা ফাস্ট হবে? এইসব জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, কিচ্ছু লেখার দরকার ছিল না। যখনই তুমি দেখলে যে 12% ভোটার ভোট দেননি, তার মানে 88% ভোট দিয়েছে, আর 88-র মধ্যেই তো 11 লুকিয়ে আছে, সঙ্গে সঙ্গে তোমরা 11-র মাল্টিপল চেক করবে। বলো, এরকম ভাবে কেউ শেখাবে তোমাদেরকে? কেউ শেখাবে না, এটা শুধুমাত্র এই চ্যানেলেই পাবে। তো আশা করছি তোমরা এই ট্রিক্সটা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখবে, তাহলে কিন্তু এই ট্রিক্সটা তোমার নিজের আয়ত্তে চলে আসবে। এবার তোমরা হোমওয়ার্কটা দেখে নাও। তো আজকে তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক এনেছি, একটা হলো এইটা, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করে এর উত্তরটা আমার কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট হোমওয়ার্কটা হলো এইটা, হচ্ছে তোমাদের নেক্সট হোমওয়ার্ক, ঠিক আছে? দুটো অঙ্কই খুব ভালো অঙ্ক, অ্যান্ড দেখতে পাচ্ছ এটা ডিএসএসবি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে এসেছিলো, আর এটা দেখি কিসে এসেছিলো, আর এটা দেখতে পাচ্ছ এসএসসি সিপিও 2024, একদম রিসেন্ট কোয়েশ্চেন। জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করে এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এর পিডিএফটা চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, এর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলে ঠিক বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে দ্য আলটিমেট স্পিড বুস্টার ব্যাচ, যেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে লাইভ ক্লাসটা। বুধবার ঠিক সন্ধ্যে 7টার সময় সবাই জয়েন করে যেও, অনেক অনেক নতুন কিছু তোমরা কিন্তু শিখতে পারবে, ওকে? তো যারা যারা চ্যানেলে আজকে প্রথমবার আসলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরো নতুন নতুন ট্রিক শিখতে। দেখা হচ্ছে আর একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।